সবাইকে সুস্বাগতম, শুভ সকাল, ঈদ মোবারক। আজকে ফ্রান্সে ঈদ চলতেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, বাইরে ওই রাস্তা, গাড়ি ঘোড়ার শব্দ। সকালের রোদ পোহাচ্ছি আমি বারান্দায় বসে, তাই এত চমৎকার একটা আবহাওয়া, মনে হলো যে ভিডিওটা করে রাখি নিজে দেখার জন্য। পরে পেজে দিব, পাশাপাশি পেজে দিলে যেমন নিজেও দেখতে পারি, একটা সুবিধা। এই এই 3টা টব এখনো কিছু আসে নাই, আসবে নিচ থেকে। পেঁয়াজগুলা এখানে আবার এই নতুন চারা স্থানান্তর করা হয়েছে, আপনার ক্যাপসিকামের একটা আর 2টা। এই যে এখানে বেগুন চারা, এটাও বেগুন। আর পেঁয়াজ হলো ঔষধি পেঁয়াজ এগুলা। পেঁয়াজের পাশে এখানে আছে আপনার এগুলা এই কিউকাম্বার বা কি শসা, লম্বা শসা। আর আলুগুলা তো আগেই ছিল। আমার আপেল গাছ, এটা ভাষায় প্রকাশ করা যাবে না, কি এক সৌন্দর্য বাগানটাতে এখন। ছোট ছোট যে চারাগুলো, এটা হচ্ছে আপনার সিয়া সিড, ওটার বিচি এমনিতে ফেলে দেওয়া হয়েছিল, ওটা আসলে চারা উঠে গেছে। এই আপেল গাছটাতে খুব দেরিতে আসলে পাতা আসতেছে। এই বছর মনে হয় না কোনো আপেল গাছে আর কিছু হবে, অপেক্ষায় থাকতে হবে আগামী বছরে। ঠিক এইখানটাতে টমেটো গাছ, পাশাপাশি এখানে লাল পেঁয়াজের চারা লাগানো। এখানে এইভাবে দেখলে আপনার সবগুলো পেঁয়াজ গাছ দেখা যায়। দেখেন, এটা হচ্ছে লাল পেঁয়াজের প্রচুর পরিমাণে আলু লাগানো হয়েছে, বিভিন্ন ধরনের লাল আলু, সাদা আলু, একেবারে বায়োলজিকভাবে লাগানো, কোনো সার ছাড়া। আর গত এক সপ্তাহ, গতকালকের আগে প্রায় এখানে আসলে তুফানের মতো বাতাস ছিল, সেই কারণে কিছু ড্যামেজ হয়েছে পাতা টাতা। এইখানটাতে হলো ধনিয়ার ক্ষেত, ধনিয়া পাতা। ওই যে টমেটো টমেটো টমেটো, আরও টমেটো আছে। এইখান দিয়ে আরও বিভিন্ন চারা আসলে উৎপাদন হয়েছে, চারা গজিয়ে গেছে। বিশাল এক সৌন্দর্য। অভাবনীয়। আমার টবই আছে প্রায় 30টার কাছাকাছি মনে টোটাল। প্রতিবারই গুনতে হয়, প্রতিবারই ভুলে যাই। আরেকটা আপেল গাছ, বিভিন্ন জাতের। আসলে মূলত আমি বাগান করাটা হয়েছে আপেল বাগান হিসাবে, সেই কারণে আপেল গাছ বেশি। যদিও বাগান শুরু করার পরবর্তীতে জানতে পারি যে আপেল গাছে প্রথম 2-3 বছর আপেল হয় না, আসলে খুব সৌভাগ্যবান না হলে, অথবা আপনার মাটির সাথে খাপ খাইতে হয়। এটা এখানে হচ্ছে একটা চেরি গাছ, চেরি গাছও ফল হয়নি। মানে যে কোনো গাছই আপনি লাগাবেন, লাগানোর পরে 1-2 বছর লাগে প্রথমে ফল হতে। ধনিয়া পাতার ভরা এই জায়গাটা, পাশাপাশি মিষ্টি কুমড়া চারা এবং অন্য বিভিন্ন ওই কুমড়ো বা লাউ জাতীয় এখানে চারাই ভরা।
বলতে ভুলে গেছি, এটা লাউয়ের চারা, 2টা 3টা, অনেক সাধনা করে উঠানো। কর্নারে ওটা ফুল। এটা হলো আপনার পোয়া গাছ, নামটা বাংলাদেশে পেয়ারার মতো। আবারও দুর্ভাগ্য এই যে এটা, এই খেজুর বিচি থেকে খেজুর লাগানো, এটা জানি না জীবিত যা বাঁচবে কিনা। এই 3টা টব আবার নতুন করে লাগানো, এটা আবার অন্য একটা স্পেশাল আলু লাগানো হয়েছে, দেখি কি হয়, আসে কিনা। এখনো বিভিন্ন ধরনের আলু এবং শশার বিচি আছে, ওটা এখনো উঠতেছে, এটা পরে লাগানো, কারণ আগেরগুলো উঠতেছিল না। পরবর্তীতে আসলে সব চারাই উঠেছে, কোনো মাইর নাই। আর 2 দিন আগে যে মূলা শাক খেলাম, সেই মূলার বাগান। মূলার বাগান এটা হচ্ছে আপনার, এটা আবার পিস ফল, যে ফুল আছে এখনো, এটা হচ্ছে। কমলায় নৃত্য করে থমকে থমকে, কমলা গাছটা ওই ঝড়ের কবলে পড়ে কি অবস্থা। এখনও আপনার বিভিন্ন চারা উঠবে, আলু আছে আরেক ধরনের এবং অন্য জিনিস। এটা আসলে আলুর চারাগুলো সুন্দর হয়ে বলে আসলে আলুতে আমি মজে গিয়েছি। আর এটা একটা হলো পেঁয়াজ গাছ, ফল টমেটোটা, এটাই বড়া ফলে, এটার অঙ্গে অঙ্গে ফল। পাতায় ফাঁকে ফাঁকে লুকানো ফল এখানে, ইন্টারেস্টিং। এদিকে হলো গাজরের বাগান, খুব ঘন, সাইড দিয়ে টমেটোর চারাও আছে। গাজরের বিচি এত পাতলা ছিল, এটা পানি দেওয়ার ফলে এদিক সেদিক চলে গেছে, তারপর খারাপ না। এটা হলো লম্বা গাজর, এদিকে গোলাপ চারা এবং গুল গাজর, গোলাপের কলি। ওইগুলো ঠিক মাঝখানে ওই যে অল্প কিছু আবার এখানে ওই মরিচের চারা আছে। আরেকটা আপেল গাছ, আর ওই রশি দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল এই ঝড়ের কারণে, প্রচুর ঝড় গেল। 3টা গোলাপ গাছ টোটাল। এই পাশে হচ্ছে আবার টমেটো এবং বেগুন গাছ, ঝড়ে পাতা লাতা শেষ, সাথে টমেটো, 3 প্রজাতির টমেটো আর একটা বেগুন গাছ, এখানেও বেগুন গাছ। ওইটা একটা ফলের চারা এদিকে নিচে। এবং এই হলো আমার বড়ইয়ের অবস্থাটা, পিছনে হলো বাইরের গাছ, সবুজ যেটা। এই তো বাবার বাগান। দেখতে কিন্তু সব চমৎকার সুন্দর লাগে, সবুজের বসে থাকা। বারান্দায় এসে বসে থাকি, এখন মাত্র সকাল 9টাও বাজে নাই মনে হয়, এর মধ্যে এত চমৎকার রোদ। সবাই বেশি বেশি ভিডিও দেখেন। আর এখানে আপনার আছে কি বলে মেলন আছে, তরমুজ, ওগুলা দেখি, চারা হলে তো দেখাবো, ফল হলে তো অবশ্যই দেখাবো। টাটা।